খুব পুরানো জমানার কথা। একটা প্রাচীন রাজ্যে, যেখানে উঁচু উঁচু প্রাচীর আর দন্তকথার মায়াবী গন্ধ বাতাসে ভাসত, সেখানে এক অজানা গরিব যুবক বাস করত। তার নাম ছিল আহমেদ। আহমেদকে দুনিয়া থেকে উত্তরাধিকার সূত্রে শুধু একটা ভাঙা ফুটা ঝুপড়ি মিলেছিল, যেটা শহরের একদম কিনারায় দাঁড়িয়েছিল, আর একটা পরিষ্কার হৃদয়, যেটা পরিষ্কার জলের মতোই পবিত্র আর নির্মল ছিল। সে রাজার মহলে ধোবার কাজ করত। দিনভর সে রেশমি কাপড়ের স্তূপ ধুতে থাকত, তার হাত নোংরা কাপড় পরিষ্কার করত, আর তার কপাল থেকে ঘাম বইতে থাকত। সে খুব গরিব ছিল, কিন্তু তার সততা সকলের মুখে মুখে ছড়িয়ে থাকত। কোনো কাপড় থেকে পড়ে যাওয়া গয়না বা পকেটে ছুটে যাওয়া সোনা কখনো তাকে লোভে ফেলতে পারেনি। তার আসল ধন ছিল তার শান্তিপূর্ণ বিবেক। সে আল্লাহকে ভয় করত আর তাকেই একমাত্র ভরসা করত। এক সন্ধ্যায় যখন সূর্য তার সোনালি রশ্মি গুটিয়ে নিচ্ছিল, আহমেদ তার ঝুপড়ির দিকে ফিরছিল। তার হাতে শুকনো রুটি ছিল, যেটা তার পুরো খাবার ছিল। যখন সে রাজকীয় বাগানের দেয়ালের পাশ দিয়ে যাচ্ছিল, ক্লান্তি তার কাঁধে ভারী ছিল। তখনই তাকে ঝোপঝাড়ের মাঝ থেকে একটা হালকা কাতরানি শোনা গেল। সে থেমে গেল আর মনোযোগ দিয়ে শুনতে লাগল। আওয়াজ ব্যথা আর ভয়ে ভরা ছিল। তার নেত হৃদয় নিজে থেকেই চালু হয়ে গেল। সে রাস্তা ছেড়ে ধীরে ধীরে আওয়াজের দিকে এগিয়ে গেল। প্রত্যেক পদক্ষেপের সাথে আওয়াজ আরও পরিষ্কার হয়ে যাচ্ছিল। যখন সে একটা মোটা ডাল সরালো, তখন তার চোখ বিস্ময়ে ছড়িয়ে গেল। সবুজ ঘাসে একটা ছোট হরিণ পড়েছিল। সে কোনো সাধারণ হরিণ ছিল না। তার শরীর ডুবতে থাকা সূর্যের আলোয় সোনার মতো চমকাচ্ছিল। তার বড় বড় কালো চোখ দুর্লভ মুক্তার মতো ছিল। কিন্তু সেই সৌন্দর্যে ব্যথাও ছিল। তার একটা পিছনের পা থেকে রক্ত বইছিল, আর তার শরীর কাঁপছিল। সেই মুহূর্তে আহমেদ সেই হরিণে কোনো ধন দেখেনি। সে একটা দুর্বল প্রাণ দেখেছে, যেটা সাহায্য চাইছিল। সে তার ক্ষুধা আর ক্লান্তি ভুলে গেল। ধীরে ধীরে কাছে গেল আর নরম আওয়াজে বলল, ভয় পেও না, আমি তোমাকে ক্ষতি করব না। মনে হলো যেন হরিণ তার কথা বুঝেছে। তার কাঁপুনি কিছুটা কমে গেল, আর সে আশা ভরা চোখে তাকে দেখতে লাগল। এক মুহূর্তও না ভেবে আহমেদ হরিণকে খুব নরম করে তার বাহুতে তুলে নিল। সে তার ছোট শরীরের উষ্ণতা অনুভব করল। সে দ্রুত তার ঝুপড়ির দিকে চলল। বারবার চারদিকে দেখতে থাকল, কারণ সে জানত যে এমন অদ্ভুত আর সুন্দর প্রাণী সকলের জন্য লোভ হয়ে উঠতে পারে। তার সাধারণ ঝুপড়ির অন্ধকারে সে হরিণকে তার একমাত্র ঘাসের বিছানায় শুইয়ে দিল। তারপর সে একটা পরিষ্কার কাপড় নিল, তাকে জলে ভিজিয়ে আর জখমকে মনোযোগ দিয়ে পরিষ্কার করল। হরিণ কৃতজ্ঞতার সাথে তার দিকে তাকাল। সেই চাহনি আহমেদের হৃদয়ে প্রবেশ করল আর তার সারা ক্লান্তি মুছে দিল। সে তার কাছে বসল আর তার এই আকাশী অতিথিকে দেখতে থাকল। তাকে একটুও ধারণা ছিল না যে রহমত থেকে নেওয়া এই ছোট সিদ্ধান্ত তার সাধারণ জীবনে সবচেয়ে বড় পরীক্ষা আর সবচেয়ে বড় নেয়ামত নিয়ে আসতে চলেছে। সূর্যের সোনালি রশ্মি যখন আহমেদের ছোট ঝুপড়িতে পড়ল, তখন সেই আলোয় তার চোখ খুলে গেল। কিন্তু উঠতে গিয়েই সে প্রথমে সূর্যকে দেখেনি। তার চোখ সোজা তার মূল্যবান অতিথির উপর গেল। নূরা এখনও শান্তিতে শুয়েছিল। তার জখমের রক্ত কিছুটা শুকিয়ে গিয়েছিল, কিন্তু তার দুর্বলতা স্পষ্ট দেখা যাচ্ছিল। আহমেদ একটা ছোট মাটির পাত্রে জল রাখল আর তাকে হরিণের সামনে করে দিল। হরিণ ধীরে ধীরে জল পান করল আর ক্লান্ত হয়ে আবার তার মাথা মাটিতে রাখল। আহমেদ তার শুকনো রুটির একটা টুকরো ছিঁড়ল আর ভালোবাসায় হরিণের মুখের কাছে নিয়ে গেল। কিন্তু হরিণ মুখ ফিরিয়ে নিল আর রুটিকে ছুঁয়েও না। তখনই আহমেদ বুঝল যে এই নাজুক আর অনন্য জীব তার মতো খাবার খেয়ে বেঁচে থাকতে পারবে না। তাকে চাই কোমল পাতা আর তাজা সবুজ ঘাস। আহমেদের হৃদয় অস্থির হয়ে উঠল। শুকনো দেয়াল আর পাথরের মতো রাস্তাওয়ালা এই নগরীতে সে এসব কোথায় থেকে আনবে? তাকে শুধু একটা জায়গায় মনে পড়ল, যেখানে জীবন আর সবুজতা এখনও শ্বাস নিচ্ছিল। রাজার বিশাল রাজকীয় বাগান, যেটা দিন রাত কঠোর পাহারায় থাকত। আহমেদ গভীর শ্বাস নিল আর তার হৃদয় ব্যথায় ভরে গেল। সে পুরো জীবন কখনো অন্যের জিনিসকে হাত লাগায়নি, তাহলে আজ সে এটা কিভাবে করতে পারবে? তারপর সে হরিণের দুর্বল চোখে তাকাল, যেখানে জীবনের লৌ ধীরে ধীরে নিভে যাচ্ছিল। সে নিজেকে বলল, এটা চুরি নয়, এটা একটা প্রাণকে বাঁচানোর চেষ্টা। যখন রাত তার কালো পর্দা ছড়িয়ে দিল, আহমেদ চুপচাপ রাজকীয় বাগানের দেয়ালের দিকে এগিয়ে গেল। প্রত্যেক পদক্ষেপের সাথে তার হৃদয়ে জোরে জোরে ধড়কছিল, যেন তার বুকে ঢোল বাজছে।
সে কোনো রকমে দেয়ালে উঠল আর অন্যদিকে ভেজা ঘাসে নেমে এলো। চারদিকে ফুল আর গাছের গন্ধ ছড়িয়েছিল, কিন্তু সে সেখানে ঘুরতে আসেনি। সে দ্রুত শেউড়ির গাছের কোমল পাতা ছিঁড়ল আর তার কাপড়ে সংরক্ষণ করল। যেই সে ফিরতে লাগল, পেছন থেকে একটা ভারী আর কঠোর আওয়াজ গুঞ্জে উঠল, থামো, এ চোর! আহমেদের রক্ত যেন জমে গেল। সে ধীরে ধীরে ঘুরল আর সামনে একটা রাজকীয় পাহারাদারকে দেখল, যে অহংকারে দাঁড়িয়ে তাকে ঘুরে দেখছিল। ভয়ে কাঁপা আওয়াজে আহমেদ বলল, মালিক, আমি নিজের জন্য কিছু নিচ্ছি না, এটা একটা আহত প্রাণীর জন্য। পাহারাদারের চোখে লোভ চমকে উঠল। সে কঠোর হাসির সাথে বলল, আমাকে বাহানা চাই না, আমি তোকে উজিরের কাছে নিয়ে যাব আর তোর হাত কাটিয়ে দেব। আহমেদের চোখ থেকে অশ্রু বইতে লাগল। সে পকেট থেকে তার কাছে থাকা সমস্ত ধন বের করল, কয়েকটা রূপোর মুদ্রা, যেগুলো সেই দিনের তার পুরো মজুরি ছিল। সে কাঁপা হাতে মুদ্রা এগিয়ে দিল আর গিড়গিড়িয়ে বলল, আল্লাহর জন্য আমাকে ছেড়ে দাও, আমার কাছে এর ছাড়া কিচ্ছু নেই। পাহারাদার কোনো লজ্জা ছাড়াই মুদ্রা তুলে নিল আর তার পকেটে ঢোকাল। দ্রুত পাহারাদার বলল, এখন এখান থেকে চলে যাও, কিন্তু মনে রেখো, আমার চোখ তোমার উপর থাকবে। পরের রাত একই সব আবার হল। আহমেদ আবার রাজকীয় বাগানের দেওয়াল পর্যন্ত পৌঁছল, কিন্তু এবার সেখানে শুধু সেই আহারাদার ছিল না, তার সাথে আরেকটা লোক ছিল, যে তার চেয়ে অনেক বেশি চালাক আর অনেক বেশি বিপজ্জনক ছিল। সে ছিল ওজির হাসান। হাসানের মুখ কঠোর ছিল, আর তার চোখ শিয়ালের মতো পাতলা আর তীক্ষ্ণ ছিল। সে বাগানে ঘুরছিল, যে তার চোখ পাহারাদারকে আহমেদ থেকে টাকা নিতে দেখে পড়ল। ওজির ধীরে ধীরে তাদের কাছে এলো আর ঠান্ডা আওয়াজে বলল, এটা কি হচ্ছে? পাহারাদার ঘাবড়ে গেল, কিন্তু ওজির হাতের ইশারায় তাকে সেখান থেকে পাঠিয়ে দিল। তারপর সে আহমেদের দিকে ঘুরল আর একটা নকল হাসির সাথে বলল, ভয় পেও না ছেলে, আমাকে তোমার চোখে সততা দেখা যাচ্ছে। বলো, তোমার মতো সোজা মানুষ এমন কাজ কেন করছে? তার সরলতায় আহমেদ উজিরের উপর ভরসা করে নিল। তাকে মনে হল যেন আল্লাহ তার জন্য কোনো সাহায্যকারী পাঠিয়েছে। সে পুরো গল্প শোনাল, আহত হরিণের গল্প, তার সোনালি শরীরের গল্প আর তার বাধ্যতার গল্প। যেই ফজর সোনালি শব্দ শুনল, তার মুখের রং বদলে গেল। এক মুহূর্তের জন্য তার চোখে লোভ চমকে উঠল। তারপর সে তৎক্ষণাৎ তাকে মিথ্যা বোঝার মুখোশে লুকিয়ে নিল। সে বলল, কত নেক হৃদয় তোমার, কিন্তু বাবা, এমন কথা লুকানো খুব বিপজ্জনক। তারপর সে ঝুঁকে আর নিচু আওয়াজে ফিসফিসিয়ে বলল, যদি আমি তোমার রহস্য লুকাই আর তোমাকে এই লোভী পাহারাদারদের থেকে বাঁচাই, তাহলে আমাকেও কিছু মূল্য দিতে হবে। আহমেদ নির্দোষভাবে জিজ্ঞাসা করল, সেই মূল্য কত আমার মালিক? ওজির নির্মমভাবে উত্তর দিল, যা কিছু তোমার কাছে বাঁচিয়ে রাখা আছে সব। আহমেদ স্তব্ধ হয়ে গেল। সে কম টাকা তার বছরের পরিশ্রমের ফল ছিল। তাতে সে তার ঝুঁপড়ির মেরামত আর নতুন কাপড় নেওয়ার স্বপ্ন দেখত, কিন্তু ওজিরের ঠান্ডা দৃষ্টি তাকে কোনো রাস্তা ছাড়েনি। পরের দিন কাঁপা হাতের সাথে আহমেদ তার টাকা নিয়ে ফিরল আর চুপচাপ ওজিরের সামনে রাখল। হাসান তাদের নির্মমভাবে তুলে নিল আর এমন দৃষ্টি ফেলল, যেন বলছে, এখন তুমি আমার মুঠোয় আছো। আহমেদ খালি হাত তার ঝুঁপড়িতে ফিরে এলো। সে শুধু গরিব হয়নি, তার থেকে লোকের উপর ভরসাও ছিনিয়ে নেওয়া হয়েছে। সে নুরার দিকে তাকাল। এখন সে পাতা ভালো ক্ষুধায় খাচ্ছিল। আহমেদের হৃদয়ে ব্যথা উঠল। তাকে মনে হল তার রহমত হৃদয়ে তার থেকে সব কিছু ছিনিয়ে নিয়েছে। তাকে এটা জানা ছিল না যে আসল মূল্য এখনও দেওয়া হয়নি। সে ঝুপড়ির একটা অন্ধকার কোণে বসল। তার হৃদয়ে ভাঙা পাত্রের মতো ছিল। না তাকে রাতের ঠান্ডা অনুভব হচ্ছিল, না ক্ষুধার চুবান, কারণ প্রতারণার ব্যথা এসবের থেকে অনেক বেশি ছিল। জীবনে প্রথমবার তাকে মনে হল যে ভালোত্ব একটা বোঝা আর সততা বোকামি। সে হরিণের দিকে তাকাল, যে এখন আগের থেকে বেশি চটপট করে হাঁটছে। আহমেদ তার হৃদয়ে ভাবল, কি তোমাকে বাঁচানো আমার সবচেয়ে বড় ভুল? সেই মুহূর্তে যেন নুরা তার হৃদয়ের কথা পড়ে নিয়েছে। সে তার কাছে এলো আর ভালোবাসায় তার মাথা আহমেদের হাতে ঘষল। আর অচানক একটা আওয়াজ গুঞ্জে উঠল। সেটা মানুষের মতো ছিল না, সেই আওয়াজ গাছের মাঝে বইতে থাকা হাওয়ার সরসরাহটের মতো পরিষ্কার ছিল। নুরা বলছিল, নেক হৃদয় মানুষ, ভয় পেও না। যে ভালোত্ব একটা পরিষ্কার হৃদয় থেকে বেরোয়, সেটা কখনো নষ্ট হয় না। আহমেদের চোখ বিস্ময়ে ছড়িয়ে গেল। সে কিছুটা পিছিয়ে গেল। তাকে বিশ্বাস হল না যে তার কান এটা কি শুনছে। একটা হরিণ বলছে কি? এটা স্বপ্ন না ক্ষুধার ক্লান্তির প্রভাব? হরিণ শান্তি আর বোঝার সাথে তার কথা চালিয়ে গেল। তুমি আমার জন্য যা কিছু তোমার কাছে ছিল সব কিছু কুরবানি করেছ,
তুমি অত্যাচার সহ্য করেছ, লোভ আর অত্যাচার সহ্য করেছ, আর এখন পুরস্কারের সময় এসেছে। নুরা এগিয়ে গেল, আর ঝুপড়ির মাঝে এসে তার ডান সামনের খুর দিয়ে মাটিতে হালকা চোট মারল। অচানক শুকনো মাটিতে ফাটল পড়ল। সেই ফাটল থেকে একটা ছোট গাছ উঠল। সেই গাছ চোখের সামনে দ্রুত বাড়তে লাগল। কয়েক মুহূর্তেই তার উচ্চতা একটা শিশুর সমান হয়ে গেল। তার শাখায় অদ্ভুত পাতা উঠল। সেগুলো সবুজ ছিল না, সেগুলো চাঁদের আলোয় চমকাচ্ছিল, যেন পাতলা সোনার চাদর। নুরা গম্ভীর স্বরে বলল, এই গাছ আমার পক্ষ থেকে তোমার জন্য উপহার। প্রত্যেক রাত এতে 3টে সোনালি পাতা ফুটবে। এগুলো থেকে তুমি তোমার প্রয়োজন পূরণ করতে পারবে, আর কারও মুখাপেক্ষী হবে না। তারপর সে কিছুক্ষণ থামল আর সতর্ক করে বলল, কিন্তু একটা শর্ত আছে, আর এটা খুব বিপজ্জনক। কখনোই পাতাগুলোকে দিনের আলোয় ছিঁড়ো না। সূর্যের আলো এর রহস্য খুলে দেবে, আর এর ভিতরে লুকানো পুরানো অভিশাপকে জাগিয়ে তুলবে। আহমেদের খুশির কোনো ঠিকানো ছিল না। সে কাঁদতে কাঁদতে নুরাকে জড়িয়ে ধরল। এবার অশ্রু দুঃখের ছিল না, বরং কৃতজ্ঞতা আর খুশির ছিল। রাতে সে প্রথমবার সোনালি পাতা ছিঁড়ল। সকালে সে তাদের একটা পাতা একটা বুড়ো সোনার কাছে নিয়ে গেল। সোনার তাকে এত বড় অর্থ দিল, যতটা আহমেদ জীবনে কখনো স্বপ্নেও ভাবেনি। ধীরে ধীরে আহমেদের অবস্থা সংশোধিত হতে লাগল, কিন্তু এর সাথেই একটা নতুন চিন্তা তার হৃদয়ে বাসা বাঁধতে লাগল। সে সোনার মতো ধনকে একটা ভাঙা ফুটা ঝুপড়িতে কতক্ষণ লুকিয়ে রাখতে পারবে? তার সরলতা আর ভয় তাকে তার জীবনের সবচেয়ে বড় ভুলের দিকে নিয়ে গেল। সে ওজির হাসানের মহলে পৌঁছল, কারণ এখনও সে তাকে একমাত্র বুদ্ধিমান লোক মনে করত যার ওপর ভরসা করা যায়। ওজির তাকে দেখে বিস্ময় দেখাল। আহমেদের নতুন কাপড় তার বদলে যাওয়া অবস্থা বর্ণনা করছিল। পুরো নির্দোষতা আর ভরসার সাথে আহমেদ জাদুকরি গাছের পুরো গল্প শোনাল। সে এমন করে বলছিল যেন কোনো বড় ভালো খবর দিচ্ছে। ওজির হাসান চুপচাপ শুনতে থাকল। তার চোখে কিছু অন্য চমক উঠছিল। ওজির হাসান পুরো মনোযোগ দিয়ে আহমেদের কথা শুনতে থাকল, যখন তার হৃদয়ের ভিতর লোভ আগুনের মতে ছড়িয়ে যাচ্ছিল। কিন্তু তার মুখে শান্তি, গাম্ভীর্য আর ভালো মনের মুখোশ একটুও নড়েনি। যখন আহমেদ তার পুরো গল্প শুনিয়ে শেষ করল আর ভয়ে ভয়ে তাকে সলাহ চাইল, তাহলে ওজির মিথ্য চিন্তা দেখিয়ে বলল, হে আল্লাহ, এটা তো খুব বড় আর বিপজ্জনক ব্যাপার আহমেদ। তোমার এই ভাঙা ফুটা ঝুপড়ি এমন অমূল্য ধনের জন্য একদম নিরাপদ নয়, আর এই শহরে চোর আর লোভী লোকের কোনো অভাব নেই। তারপর সে চিন্তায় ডুবে যাওয়া মানুষের নাটক করে বলল, কিন্তু ভয় পেও না, আমার কাছে এর সবচেয়ে ভালো সমাধান আছে। আমরা এই গাছকে রাজকীয় বাগানে নিয়ে যাই। সেখানে এটাকে এমন জায়গায় লাগানো হবে যার সম্পর্কে শুধু তুমি আর আমি জানব। মহলের পাহারাদার এর রক্ষা করবে, আর প্রত্যেক রাত আমি নিজে তোমাকে তোমার অংশ দিয়ে দেব। ওজিরের কথায় এমন মিষ্টতা ছিল যে আহমেদের হৃদয় থেকে সারা ভয় বেরিয়ে গেল। তার চোখে সন্তোষ আর স্বস্তি এলো, আর সে হৃদয় থেকে ওজিরের কৃতজ্ঞতা জানাল, এটা বুঝে যে আল্লাহ অবশেষে তাকে একটা সত্যিকারের পথপ্রদর্শক দিয়েছে। চাঁদের আলোয় স্নান করার সেই রাত আহমেদ তার মূল্যবান গাছকে খুব নরম আর সতর্কতার সাথে তুলল, আর ওজিরের সাথে রাজকীয় বাগানের দিকে চলল। ওজির পুকুরের কাছে একটা নির্জন আর সুন্দর জায়গা বেছে নিল, আর আহমেদ তার নিজের হাতে মাটি খুঁড়ে সেই গাছকে সেখানে লাগাল। এটা না বুঝে যে সে আসলে তার আসন্ন দারিদ্র্য আর প্রতারণার বীজ বপন করছে। তাকে মনে হচ্ছিল যে সে তার ভবিষ্যৎকে নিরাপদ করছে, যখন বাস্তবে এটা ছিল যে সে তার ধ্বংসের শিকড় নিজে মজবুত করছে। আহমেদ শান্তিপূর্ণ হৃদয়ের সাথে রাজকীয় বাগান থেকে ফিরে এলো, আর পিছনে ওজির হাসান একা দাঁড়িয়ে সেই গাছকে এমন করে দেখতে থাকল যেন সে পুরো দুনিয়ার মালিক হয়ে গেছে। পরের সকাল আহমেদ খুশিতে জাগল। এখন তাকে তার ধনের কোনো চিন্তা নেই, কারণ সে তাকে এমন লোকের হাতে দিয়েছে যাকে সে অত্যন্ত বুদ্ধিমান আর সত্যবান মনে করত। সে অধৈর্য হয়ে রাতের অপেক্ষা করতে লাগল, যাতে সোনালি পাতা ছিঁড়ে ওজিরের সাথে দেখা করে। কিন্তু তাকে কি জানা ছিল যে ওজির হাসান সেই সময় তার বিরুদ্ধে প্রতারণা আর ষড়যন্ত্রের জাল বোনা শুরু করেছে? সূর্য উঠতেই ওজির সোজা রাজার দরবারে পৌঁছল, আর নকল বিনয়ের সাথে ঝুঁকে বলল, আমার মহান বাদশাহ, আপনার আর এই রাজ্যের বরকত থেকে আল্লাহ আমাকে একটা অদ্ভুত করামত দেখিয়েছে। আপনার রাজকীয় বাগানে একটা মুবারক গাছ উঠেছে যার পাতা খাঁটি সোনার। রাজা বিস্মিত হয়ে গেল, আর তৎক্ষণাৎ ওজিরকে আদেশ দিল যে তাকে সেই জায়গায় নিয়ে যাওয়া হোক। তীব্র রোদে সেই গাছ দাঁড়িয়েছিল, আর তার সোনালি পাতা এমন চমকাচ্ছিল যেন হাজারো জহরাত সূর্যের সাথে কথা বলছে।
রাজার হৃদয় খুশিতে ভরে গেল। সে অজিরের কথায় পুরো ভরসা করল আর তাকে পুরস্কার আর প্রশংসায় ভূষিত করল। যখন রাত হল আর আমেদ প্রতিশ্রুতির মতো রাজকীয় বাগানের দরজায় পৌঁছল, তাহলে পাহারাদাররা তাকে সেখানেই থামিয়ে দিল। একটা পাহারাদার কঠোরতার সাথে চেঁচিয়ে বলল, এখানে কি করতে এসছ এই চোর? ঘাবড়ানো আমেদ উত্তর দিল, আমার অজির সাহেবের সাথে দেখা করার প্রতিশ্রুতি আছে। পাহারাদার হেসে উঠল আর বলল, অজির তোমার মতো লোকের সাথে দেখা করে না। সেই সময় অজির হাসান দূর থেকে দেখা গেল। আমেদ তাকে দেখে আশায় বেঁকে উঠল, সাহেব, আমি আমেদ। অজির নির্মমভাবে তার দিকে তাকাল আর উচ্চ আওয়াজে বলল, যাতে সবাই শুনতে পায়, কি তোমরা সবাই এটাকে চেনো না? এই লোক চোর। এটাই রাজার মুবারক গাছ চুরি করার চেষ্টা করেছিল। এটাকে ধরো। আমেদের পায়ের তলায় মাটি সরে গেল। সে চেঁচিয়ে উঠল, সেই গাছ আমার, তুমি সত্যি জানো। অজির জোরে হাসল আর বলল, হে পাগল, আমাকে তোমার ওপর করুণা আসছে। এটাকে এই অবস্থায় এখান থেকে তাড়িয়ে দাও, আর যদি আবার ফিরে আসে তাহলে এর মাথা কেটে দাও। পাহারাদাররা আমেদকে ধরল, তাকে মাটিতে টেনে মহলের দরজা পর্যন্ত নিয়ে গেল, আর তারপর তাকে শহরের দেয়ালের বাইরে ঠেলে ফেলে দিল। সে অপমানিত ছিল, ভাঙা ছিল, আর চুরির এখন মিথ্যের দাগ নিয়ে একা দাঁড়িয়েছিল। ওদিকে অজির হাসানের খুশি আর অহংকার আকাশ ছুঁয়ে যাচ্ছিল। সে রাজার হৃদয়ের সবচেয়ে কাছে পৌঁছে গিয়েছিল, আর তাকে পুরো আর অন্ধ ভরসা মিলে গিয়েছিল। প্রত্যেক রাত সে রাজকীয় বাগানে যেত আর ৩টে সোনালি পাতা ছিঁড়ত। ধীরে ধীরে তার কাছে ধনের স্তূপ জমে গেল। কিন্তু লোভ সেই আগুন যেটা কখনো নেভে না। এখন তাকে ৩টে পাতা কম লাগতে লাগল। তার চোখ পুরো গাছে টিকে গেল। তাকে আহমেদের বলা কথা আর নূরার সতর্কতা মনে পড়ল। কিন্তু সে মনে মনে হেসে বলল, এসব একটা গরিব আর ভোলা মানুষের ভয়ের গল্প। একদিন যখন গরম তার চরমে ছিল আর সূর্য ঠিক মাথার ওপর দাঁড়িয়েছিল, অজির হাসান চুপচাপ রাজকীয় বাগানে ঢুকল। সূর্যের তীব্র রশ্মিতে সোনালি পাতা চোখকে ঝকঝক করছিল। লোভ তার চোখ আর বুদ্ধি দুটোকেই অন্ধ করে দিয়েছিল। সে দুটো হাত এগিয়ে দিল আর পাগলপনে পাতা ছিঁড়তে লাগল। যেই প্রথম পাতা ছিঁড়ল, একটা ভয়ানক অলৌকিক ঘটল। তার হাতে সোনালি পাতা কালো বিষাক্ত সাপে পরিণত হল। সে ফুস করে উঠল আর অজিরকে জোরে কামড়াল। অজির চেঁচিয়ে উঠল, ব্যথা আর ভয়ে তার শরীর কাঁপতে লাগল। সে সাপকে দূরে ফেলে দিল। কিন্তু এখন প্রত্যেক পাতা যেটা সে ছিঁড়ত, একটা বিষাক্ত সাপে পরিণত হতো। কয়েক মুহূর্তেই পুরো গাছ সাপের স্তূপ হয়ে গেল। চারদিকে ফুসের আওয়াজ আর বিষের তীব্র গন্ধ ছড়িয়ে পড়ল। অজির মাটিতে পড়ে গেল, তার শরীর কামড় থেকে ফুলে উঠল, নীল আর নির্জীব হয়ে যাচ্ছিল। পাহারাদার তার চিৎকার শুনে দৌড়ে এলো। তারা দেখল যে অজির ব্যথায় ছটফট করছে আর তার চারদিকে মৃত্যুর দৃশ্য ছড়িয়ে আছে। ওদিকে সেই গাছ অচানক শুকাতে লাগল। তার ডালপালা কালো হয়ে গেল, যেন ভিতর থেকে জ্বলে ছাই হয়ে গেছে। শেষে সেখানে শুধু একটা জ্বলা কালো কাণ্ড থেকে গেল। হাসানকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। যখন রাজাকে তার লোভ আর আকাশী সতর্কতার অবজ্ঞার খবর পেল, তাহলে সে রাগে কাঁপতে লাগল। রাজা বুঝল যে এই লোক বরকতওয়ালা নয়, বরং একটা প্রতারক আর চোর ছিল। সে আদেশ দিল যে অজির হাসানকে মহলের সবচেয়ে অন্ধকার কালকোঠরিতে বন্দী করে দেওয়া হোক, যাতে সে তার জীবনের বাকি অংশ তার লোভ আর বাধার সাথে কাটায়। এভাবে যে সোনা সে ছিনিয়ে নিয়েছিল, সেই বিষ হয়ে তার শিরায় বইতে লাগল। রাজকীয় বাগানে সেই জলা কাণ্ড নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকল, যেটা প্রত্যেককে লোভের পরিণামের স্মরণ করাত। অহংকার রাগে পরিণত হল, গুস্সা গভীর দুঃখে পরিণত হল। অজির বন্দী ছিল, কিন্তু তার লোভের চিহ্ন এখনও বাগানের মাঝে দাঁড়িয়েছিল। সেই কালো কাণ্ড, যার শুকনো বাঁকা ডালগুলো ভূতের বাহুর মতো লাগত, মহলওয়ালাদের জন্য ভয় আর অশুভের নিশানি হয়ে গেল। রাজা আদেশ দিল যে কেউ তার কাছে যাবে না, যতক্ষণ না সে এটা সিদ্ধান্ত নেয় যে এই খারাপকে শিকড় থেকে কিভাবে মুছে ফেলা যায়। আর সেই সময় একটা অন্য দুনিয়ায়, একটা লুকানো দুনিয়ায়, জিন্নাতিয়া, যারা এই গাছের আসল রক্ষক ছিল, এই অত্যাচার অনুভব করেছে। তাদের খবর পেল যে তাদের পবিত্র আমানত মানুষের লোভ থেকে অপবিত্র করা হয়েছে, আর তাদের হৃদয় ব্যথা আর রাগে ভরে উঠল। সূর্যের আলোয় সেই জলা কাণ্ড শয়তানি আত্মার বাড়ি ছিল না, সেটা প্রকৃতির ভারসাম্যের রক্ষক, পবিত্র সংরক্ষক রূহ ছিল। তারা শান্তি আর ন্যায়ের একটা ধীরে অদৃশ্য অভিশাপ ছেড়ে রেখেছিল। এই অভিশাপ হত্যার ছিল না, বরং ঘুমন্ত ছিল। যে কেউ এই অপবিত্র গাছকে ছোঁয়, সে এই অপরাধের বোঝা বহন করে, আর সঠিক মালিকদের সত্য আর ন্যায় ফিরিয়ে দিতে হবে। একদিন রাজার একমাত্র সন্তান, রাজকুমারী লায়লা, যে তার জন্য চোখের আলো ছিল, রাজকীয় বাগানে ঘুরছিল।
সে একটা কোমল হৃদয়ের মেয়ে ছিল, যে ভাঙা আর অসম্পূর্ণ জিনিসের সৌন্দর্য দেখতে পেত। সে কালো জলা কাণ্ড দেখল, বিস্ময় আর দুঃখে তার হৃদয় ভরে গেল। ভাবল কিভাবে যেটা কখনো সোনার মতো চমকাত, এখন এভাবে বরবাদ হয়ে গেছে। সে সব সতর্কতার শব্দ যা চাকররা বলেছিল অগ্রাহ্য করল। ধীরে ধীরে সেই জলা কাণ্ডের কাছে গেল। সে তার ছোট হাতের আঙুল দিয়ে তার ছাইয়ের মতো চামড়াকে ছুল, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। তখনই একটা ঠান্ডা চমক বরফের মতো সেই কাণ্ড থেকে তার হাতে ছড়িয়ে গেল। রাজকুমারীর চোখ ছড়িয়ে গেল। সেই চমক ধীরে ধীরে তার হাতে পড়ে একটা শান্ত আর রহস্যময় শক্তি তৈরি করল। তারপর সে ধীরে ধীরে মাটিতে পড়ে গেল, যেন কোনো ফুলকে অচানক তার ডাল থেকে ছিঁড়ে গেলা হয়েছে। বাগানে হইচই পড়ে গেল, সবাই দৌড়ে এলো। রাজকুমারীকে তার বিছানায় নিয়ে যাওয়া হলো। রাজ্যের চিকিৎসকরা জড়ো হল, কিন্তু তারা সবাই অসহায় দাঁড়িয়েছিল। তার শরীর ঠান্ডা আর নির্জীব ছিল। এইভাবে সেই গাছ, যেটা সোনা আর শক্তির প্রতীক ছিল, এখন এই রাজ্যের ওপর ছায়া ফেলতে লাগল, যাতে সবার সামনে সেই দিন আসে যেকে বুঝতে হবে যে লোভ আর অহংকারের পরিণাম কি হয়। তার হৃদয়ের ধড়কন আর শ্বাস বন্ধ ছিল। রাজা তার হাঁটুর উপর পড়ে গেল। মেয়ের বিছানার কাছে সে কাঁদতে কাঁদতে রোদাল। মহলের চারদিকে শোক আর মাতমের পরিবেশ ছড়িয়ে পড়ল। রাজ্যে গভীর দুঃখ আর নীরবতা ছেয়ে গেল। লোকেরা ধীরে ধীরে আলোচনা করতে লাগল, এই ব্যথাময় ঘটনার দায়ী কে? ধীরে ধীরে আলোচনা পরিষ্কার অভিযোগে পরিণত হল। লোকেরে মনে করল সেই গরিব ধোবা আহমেদ, যে অচনাক এসেছিল আর দাবি করেছিল যে এই গাছ তার। তারা বলল, এটাই জাদুকর যে আমাদের এই খারাপ ভাগ্য দিয়েছে। সে গাছকে অভিশপ্ত করেছে, আর এখন তার অভিশাপ আমাদের রাজকুমারীকে মেরে ফেলেছে। আহমেদ তার পুরানো ঝুপড়িতে ফিরে এসেছিল। তার দারিদ্র্য সেখানেই ছিল। সে তার পুরানো কাপড় পরে নিয়েছিল। সে তার ভাগ্য থেকে শান্ত আর সন্তুষ্ট ছিল। সে আল্লাহর কৃতজ্ঞতা জানাচ্ছিল যে সে এখনও জীবিত ছিল। অচনাক ঝুপড়ির দরজা জোরে খুলল। রাজকীয় পাহারাদার রাগ আর কঠোরতার সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তাদের নেতা চেঁচিয়ে বলল, রাজার আদেশে তোমার উপর রাজকুমারী লায়লার হত্যার অভিযোগ, জাদু আর টোনাটোটকার মাধ্যমে। আহমেদকে মনে হচ্ছিল যেন মাটি তার পায়ের তলা থেকে সরে গেছে। রাজকুমারী মারা গেছে, আর আমি কিছু করিনি। কিন্তু কেউ তার কথা শোনেনি। তাকে শহরের রাস্তায় টেনে নেওয়া হলো। লোকের চোখ ঘৃণায় ভরা ছিল। তারা তাকে চেঁচিয়ে বলতে থাকল, তুমি হত্যাকারী, তুমি জাদুকর। আহমেদকে মহলের সবচেয়ে অন্ধকার আর ঠান্ডা কালকোঠরিতে ফেলে দেওয়া হলো। অন্ধকারে, ঠান্ডা আর একাকিত্বের মাঝে সে বসে থাকল, প্রত্যেক মুহূর্ত ভয় আর লজ্জায় ভরে। আহমেদ মহলের প্রত্যেক দিক থেকে আসা চিৎকার আর দুঃখ শুনল। সে জানত যে তাকে অনেক অত্যাচার হয়েছে, তার পরিশ্রম আর ধন ছিনিয়ে নেওয়া হয়েছে, আর এখন তার উপর এমন ভয়ানক ঘটনার অভিযোগ লাগানো হচ্ছে যার অপরাধ সে কখনো করেনি। আহমেদ তার চোখ বন্ধ করল, আর হতাশা তার শিরায় জড়িয়ে গেল। সে ভাবছিল যে সূর্য উঠলে তার জন্য মৃত্যুর সময় আসবে। তার কাছে এখন বাঁচার কোনো আশা ছিল না। অন্ধকার, ঠান্ডা আর নির্জন জেলে সে শুধু বসে থাকল, হারা আর ভাঙা। তখন নীরবতার মাঝে একটা হালকা সোনালি আলো তার জেলে ঢুকল। আহমেদ ভারী মনে মাথা তুলল, আর দেখল যে সোনালি হরিণ তার সামনে দাঁড়িয়ে আছে, যেন আলোরই রূপ। হরিণ তার গভীর আর শান্ত স্বরে বলল, এখনও সবকিছু শেষ হয়নি আহমেদ। রাজকুমারী মারা যায়নি, সে গভীর ঘুমে আছে। আর এর কারণ সেই অভিশাপ, যেটা সেই পবিত্র গাছের রক্ষক জাদুকরী জিন্নিদের দেওয়া ছিল। তারা শুধু তাদের অধিকার চাইছে। আহমেদ অবাক হয়ে গেল আর জিজ্ঞাসা করল, কিন্তু একটা সাধারণ বন্দী মতো আমি তাদের সামনে কি করতে পারি? হরিণ উত্তর দিল, তুমিই একমাত্র যে তাদের সাথে যোগাযোগ করতে পারো, কারণ তোমার হৃদয় পরিষ্কার আর লোভমুক্ত। আমি তোমাকে পথ দেখাবো, কিন্তু সাফল্য তোমার নির্বাচনের ওপর নির্ভর করবে। সূর্য উঠলে আহমেদকে রাজার সামনে পেশ করা হলো। রাজার চোখ অশ্রুতে লাল ছিল। সে ক্লান্তি আর দুঃখে বলল, কি তুমি তোমার অপরাধ স্বীকার করো জাদুকর? আহমেদ গর্দের সাথে দাঁড়িয়ে এমন আত্মবিশ্বাস দেখালো যার সে নিজেকে কখনো অনুভব করেনি। না, আমি না জাদুকর, না হত্যাকারী মহারাজ। রাজকুমারী মারা যায়নি, বরং সেই অভিশাপের প্রভাবে আছে। যদি আপনি আমাকে সুযোগ দেন, হয়তো আমি তাকে ঠিক করতে পারি। রাজা কিছুক্ষণ আহমেদের সত্যবান মুখ দেখল, তারপর ধীরে বলল, ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হবে, কিন্তু যদি তুমি ব্যর্থ হও তাহলে কালকের সকাল তোমাকে দেখা যাবে না।
আহমেদ রাজা আর তার দরবারীদের রাজকীয় বাগানে নিয়ে গিয়ে কালো জলা গাছের সামনে দাঁড় করালো। সে চোখ বন্ধ করল আর হরিণের ধীরে আওয়াজের নির্দেশনায় পুরানো রহস্যময় ভাষায় মন্ত্র পড়তে শুরু করল। ধীরে ধীরে হাওয়া গাছের চারদিকে ঘুরতে লাগল, আর সকলের চোখের সামনে 3টে জাদুকরী জিন্নির ভূতের মতো ছায়া উঠতে লাগল। কিন্তু তাদের মুখে পুরানো ক্রোধ আর ন্যায়ের দাবি স্পষ্ট ঝলক ছিল। একটা জিন্ন পাতার সরসরাহটের মতো আওয়াজে বলল, তুমি কিভাবে আমাদের পবিত্র গাছকে ছোঁয়ার সাহস করো, যখন তুমি এটাকে অপবিত্র করেছ আর এর জীবন ছিনিয়ে নিয়েছ? আহমেদ বিনয় আর অনুতাপের সাথে উত্তর দিল, আমি নই যে এটা করেছে, কিন্তু আমি এই দুঃখের জন্য খুব অনুতপ্ত অনুভব করছি। আমি এসেছি প্রার্থনা করতে, আপনারা এই অভিশাপকে তুলে নিন আর রাজকুমারীকে বাঁচান। জেন্নি গাম্ভীর্যের সাথে বলল, প্রত্যেক জিনিসের মূল্য আছে। এই অভিশাপ তখনই তুলে নেওয়া হবে যখন তুমি আমাদের সেটা ফিরিয়ে দাও যেটা ছিনিয়ে নেওয়া হয়েছে। আমাদের নপতি আর জীবনশক্তি ফিরিয়ে দাও। সেই মুহূর্তে আহমেদের মনে দুটো দৃশ্য স্পষ্টভাবে উঠল। প্রথম দৃশ্য, নপতি আবার তার পুরানো গৌরবে ফিরে যাচ্ছে সোনালি পাতার সাথে, আর তাকে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ করে দিচ্ছে। দ্বিতীয় দৃশ্য, নপতি সাধারণ সবুজ গাছ হয়ে যাচ্ছে, কিন্তু রাজকুমারী জীবিত হয়ে যাচ্ছে, আর দুনিয়ার ভারসাম্য ঠিক হয়ে যাচ্ছে। আহমেদ গরিব থাকবে, কিন্তু তার হৃদয় সর্বদা শুদ্ধ আর পবিত্র থাকবে। সে বুঝল যে এখন তার নির্বাচন শুধু তার সম্পত্তি নয়, বরং নৈতিকতা, সততা আর জীবনের সঠিক পথ নির্ধারণ করবে। আহমেদ দাঁড়িয়ে তার জীবনের সবচেয়ে কঠিন নির্বাচন করল। তার সামনে দুটো পথ ছিল। একটা, সে গাছকে তার জন্য ফিরিয়ে চাইতে পারত, তার অধিকার পুনরায় পেয়ে যেত, আর ছিনিয়ে যাওয়া ধন পেয়ে সমৃদ্ধ আর ধনী হয়ে যেত। দ্বিতীয়টা, সে তার সারা স্বপ্ন আর ধন ত্যাগ করতে পারত, আর শুধু একটা নির্দোষের প্রাণ বাঁচানোর জন্য তার স্বার্থকে পিছনে ছেড়ে যেত। আহমেদ এক মুহূর্ত না হেসিটেট করে সে মাথা তুলল আর জাদুকরী জিন্নিদের দিকে স্থির আর দৃঢ় আওয়াজে বলল, আমি আমার গাছের অধিকার ছেড়ে দিচ্ছি। আমি এটাকে তোমাদের ফিরিয়ে দিচ্ছি স্বেচ্ছায় আর চিরকালের জন্য। কারণ এই দুনিয়ায় একটা জীবনের মূল্য সারা সম্পত্তি আর সোনার থেকে বেশি। জিন্নিদের চোখে বিস্ময় আর সম্মানের চমক দেখা গেল। তারা একসাথে বলল, তুমি জীবনকে সোনার উপর বেছে নিয়েছ আর প্রমাণ করেছ যে তোমার হৃদয়ে এখনও শুদ্ধ। আমরা তোমার ত্যাগ স্বীকার করছি। এখন অভিশাপ তুলে নেওয়া হবে। যেই তারা এটা বলল, কালো জলা কাণ্ড ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হল। চমকানো আলো হয়ে সেটা পুরোপুরি অদৃশ্য হয়ে গেল, যেন কখনো উপস্থিত ছিল না। মহলে খুশির আওয়াজ গুঞ্জে উঠল, রাজকুমারী লায়লা জেগে উঠেছে। রাজা বিস্মিত হয়ে আহমেদের দিকে দেখছিল। এখন সে তাকে জাদুকর নয়, বরং একটা ব্যক্তি হিসেবে দেখছিল, যার হৃদয় সোনার থেকেও শুদ্ধ ছিল। যেই ধোঁয়া ছড়িয়ে গেল আর লালিত সাপের শেষ ছায়া মুছে গেল, সারা বাগান চুপ হয়ে গেল। শুধু মহলের ব্যালকনি থেকে খুশি আর উৎসবের আওয়াজ গুঞ্জে যাচ্ছিল। রাজা, যে এখনও ভাঙ্গা ছিল, এখন সোজা দাঁড়াল। তার পিঠ মজবুত হয়ে গেল, যেন পাহাড়ের বোঝা তুলেছে। সে আহমেদের চোখে তাকাল, যেখানে বিস্ময় আর সম্মান, ধৈর্য আর কৃতজ্ঞতার সাথে মিলেছে। আর আহমেদ, সে শান্ত দাঁড়িয়েছিল। তার হৃদয়ে তার হারানো ধনের জন্য কোনো অনুতাপ ছিল না। সে গভীর সন্তোষ আর অভ্যন্তরীণ শান্তি অনুভব করল। সব সোনার সম্পত্তির থেকে বেশি মূল্যবান তার শান্ত আর সত্যবান হৃদয় ছিল। রাজা বড় সাহসের সাথে আহমেদের দিকে এগিয়ে মহলের সবচেয়ে বড় দরবারি আর গার্ডদের সামনে, যারা তার ফাঁসির পরিকল্পনা করছিল, আহমেদের হাত তুলল আর জোরে বলল, শোনো আমার প্রজা, এই ব্যক্তি জাদুকর বা হত্যাকারী নয়। এটা আমার রাজ্যের সবচেয়ে মহান আর নেক হৃদয় লোক। সে আমার মেয়েকে ফিরিয়ে এনেছে, আমার হৃদয়ে জীবন ফিরিয়েছে, আর নিজের জন্য কিছু চায়নি। তারপর রাজা আহমেদের চোখে সোজা তাকিয়ে বলল, তোমার কাছে দুনিয়ার সারা ধন পাওয়ার সুযোগ ছিল, কিন্তু তুমি মানুষত্ব বেছে নিয়েছ। তুমি প্রমাণ করেছ যে আসল ধন সোনায় নয়, বরং একটা শুদ্ধ আর সত্যবান হৃদয় আছে, আর সততার মূল্য সোনার থেকেও বেশি। রাজা আহমেদের হাত ধরে তাকে মহলের ভিতর নিয়ে গেল, সেরাসর রাজকুমারী লায়লার ঘরে। সে এখন পুরোপুরি সুস্থ ছিল, তার গালে রং ফিরেছে, আর হাসি পুরো ঘরকে আলোকিত করছিল। যখন সে আহমেদকে দেখল, তাহলে সে শুধু সততা আর সত্য দেখল। তার চোখে কোনো গরিব বা দোষীর প্রতিবিম্ব ছিল না, বরং একটা নেক আর উদার হৃদয়ের ব্যক্তি ছিল। সে রাজার দিকে তাকিয়ে মাথা নুয়ে সম্মতি দিচ্ছিল। রাজা সকলের সামনে ঘোষণা করল,
যেমন হরিণ তোমার সততার প্রশংসা করেছে, তেমনি আমি তোমার সততার পুরস্কার দেব। আমি আমার একমাত্র মেয়ে রাজকুমারী লাইলাকে এই নেক আর সাহসী যুবক আহমেদের সাথে বিবাহ দিচ্ছি। সেই দিন থেকে সে গরিব ধোবা ছিল না, সে রাজ্যে অংশীদার হয়ে গেল। রাজ্যের অর্ধেক অংশ তার অধিকারে ছিল। মহলে উপস্থিত সবাই বিস্ময় আর খুশিতে ভরে গেল। শীঘ্রই এই খুশি প্রশংসা আর জয়ধ্বনিতে পরিণত হল। আর আহমেদ, সে বলতে পারেনি, তার অশ্রু তার অনুভূতির প্রদর্শন করছিল। সে পুরস্কার কোনো জাদু বা ক্ষণিক অলৌকিক থেকে পায়নি, বরং তাকে মিলেছে সততা, সত্য আর ত্যাগের যোগ্য পুরস্কার হিসেবে। রাজ্যে খুশি আর উৎসব অনেক দিন আর রাত পর্যন্ত চলল। আহমেদ আর লায়লার বিবাহ হল, আর সেই গরিব যে কখনো তার পুরানো কাপড় প্যাচ করত, এখন একটা ধনী আর সম্মানিত রাজকুমার হয়ে গেল। কিন্তু এসব শুধু এজন্য নয় যে সে সোনা পেয়েছে, বরং এজন্য যে সে নিজে সত্যিকারের ধন ছিল। তার গল্প সর্বত্র ছড়িয়ে পড়ল, আর আসন্ন প্রজন্মকে শেখানো হলো যে সত্যিকারের সম্পত্তি সততা আর ভালো কাজে আছে। যা কিছু আপনি আজ একটা দুর্বল জীবে দয়ার রূপে বপন করেন, সেটা কাল আপনাকে রাজা আর রাজ্যের অধিকারী করে দিতে পারে।